একেবারে নতুন ধরনের রেসিপি, একবার যাকে খাওয়াবেন না সে কিন্তু বারে বারে এই রেসিপিটা খেতে চাইবে আপনার কাছে। আর রেসিপিটা জিজ্ঞেস করবে অতিথিরাও যে কীভাবে বানিয়েছেন, এতটা টেস্টি। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। করলা তো অনেকেই খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। আজকে করলা আর মিষ্টি কুমড়ো দিয়ে এমন একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি না, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। ছোটরাও চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হবে রেসিপিটা। একটুও তেতো হবে না, ভীষণ স্বাদিষ্ট হবে। আমি এখানে এই 300 গ্রাম মতন কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োর খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কুমড়োগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে 250 গ্রাম মতন করলা নিয়ে নিয়েছি। করলাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলার ভেতরে দানাগুলো বেশ মোটা মোটা, তাই এই দানাগুলো আমি ব্যবহার করব না, মানে রান্নার মধ্যে লাগাবো না, এটা ফেলে দিচ্ছি। যদি কচি দানা হতো তাহলে কিন্তু এগুলো রান্নার সময় ব্যবহার করে নিতাম, রান্না করে নিতাম আর কি। সমস্ত করলার মাঝখান থেকে আমি দানাগুলো বার করে ফেলে দিচ্ছি। দেখুন, সমস্ত করলা দানাগুলো ফেলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নেবো, তাহলে করলার তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের ভেতরে আমি করলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেই জন্য প্রেশার কুকারটা ইউজ করলাম। এবার কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো আমি প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি সমস্ত মিষ্টি কুমড়োটা। এবার একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ওপর দিয়ে একটু কাট লাগিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জলটা এমন করে দেবো যাতে করলা আর মিষ্টি কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এক্সেস জল যেন বেশি না থাকে। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো, 2টো সিটি হতে দেবো। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ মিষ্টি কুমড়ো আর করলা নিয়েছি তাতে 2খানা পেঁয়াজই যথেষ্ট। 2টো পেঁয়াজকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পেঁয়াজটা কুচি করে কাটা হয়ে গেছে। এবার কতগুলো রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়া কিন্তু পরিমাণটা একটু বেশিই লাগবে, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। রসুনটাকেও আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, কাটাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। আমার প্রেশার কুকারে কিন্তু 2খানা সিটি অলরেডি পড়ে গেছে, আর মিনিট 5 আমি রেস্টে রেখে দিয়েছিলাম। প্রেশারটা একবারে চলে গেছে। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝাঁঝরি পাত্রের মধ্যে রেখে দেবো, এক্সেস জলটা যাতে বেরিয়ে যায়। আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, বোঝাই যাচ্ছে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা ভাজা মতো করে নেব। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি 1/2 টেবিল চামচ গোটা জিরের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব, মানে জিরেটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের সাথে সাথে। আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ো আর করলাটা দিয়ে দিচ্ছি। টমেটোর খোসাটা কিন্তু অবশ্যই ফেলে দিলাম। এইবারে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে করলা আর মিষ্টি কুমড়োটাকে একটু কেটে কেটে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। করলার তেতো ভাব তো একেবারেই থাকবে না, দারুণ সুস্বাদু হবে। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। যারা করলা পছন্দ করেন না একেবারেই, তাদেরকে যদি বানিয়ে খাওয়ান দেখবেন তারাই চেয়ে চেয়ে খাচ্ছে। যতটা সম্ভব খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। আমি কিন্তু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব না, একটু গোটা গোটা থাকলে পরে খেতে ভালো লাগবে, মুখে পড়বে যখন খেতে ভালো লাগবে, সেই জন্য এইভাবেই বানাচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে খুব টেস্টি হবে, তবে প্রয়োজন না হলে বাদ দেবেন। আর কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে রেসিপিটা একটু মাখো মাখো হবে, শুকনো শুকনো হবে আর কি। গরম ভাতের সাথে এক হাতায় রেসিপিটা যদি থাকে না, কি বলবো আপনাদেরকে, পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি, হাত দিয়েই চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে আমার শুকনো লঙ্কাগুলো স্ম্যাশ করতে সুবিধা হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর লাগবে খেতে। এবার আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হিং। যদি হিঙের গন্ধটা পছন্দ করেন তাহলে দেবেন, নাহলে বাদ দেবেন। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ো করলা অনেকেই খেতে পছন্দ করেন না, একবারই হয়ে বানিয়ে দিন। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিটখানেক রান্না করে নেব। 1 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। অল্প খরচে দারুণ টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। তিতো ভাব তো একেবারেই নেই, খেলে কেউ বুঝতে পারবে না প্রথমে যে এটা করলা খাচ্ছি। আমি একটা শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, গরম ভাতের সাথে আপনি নিজেও খান। দেখবেন এর টেস্ট কিন্তু 10 দিন মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।